সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ দুর্জয় হলাদার, সহকারী শিক্ষক, পূর্ব জয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতির সাইন, কস, ট্যান, কোসেক, সেক, আসলে এই অপারেটরগুলো কোথা থেকে আসলো, এগুলো কি, আমি আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব বা তুলে ধরব। দেখো, সাইন, সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন। এই সাইন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সাইনাস থেকে। সাইন, যাকে আমরা সংক্ষেপে লিখি সাইন, এই সাইন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সাইনাস থেকে, যার অর্থ গর্ত বা গহ্বর। এরপর দেখো ট্যান, ট্যানজেন্ট। ট্যানজেন্ট, ট্যানজেন্ট শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান, যেটাকে আমরা সংক্ষেপে ট্যান লিখি। এর মানে হচ্ছে, ট্যানজেন্টের মানে হচ্ছে স্পর্শ। ট্যানজেন্টের মানে হচ্ছে স্পর্শ। আর এই ট্যানজেন্ট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ট্যানজেরি থেকে, যার অর্থ স্পর্শ করা, ছুঁয়ে যাওয়া। আচ্ছা, তাহলে ট্যানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে, ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান, যার অর্থ হচ্ছে স্পর্শক। ট্যানজেন্টের অর্থ হচ্ছে স্পর্শক, এটাকে আমরা সংক্ষেপে ট্যান লিখি। আর এই ট্যানজেন্ট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ট্যানজেরি থেকে, যার অর্থ কি স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া। এরপর সেকেন্ড, সেকেন্ড শব্দটিকে আমরা সংক্ষেপে লিখি সেক। সেকেন্ড এর অর্থ হচ্ছে ছেদক। সেকেন্ডের মানে হচ্ছে ছেদক, যাকে আমরা সংক্ষেপে সেক লিখি। আর এই সেকেন্ড শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সেকিয়ার থেকে, যার অর্থ কেটে ফেলা, ছেটে ফেলা। আচ্ছা, এরপর দেখো আমরা সাইন, ট্যানজেন্ট, সেকেন্ড এগুলো সম্পর্কে জানতে পারলাম। কিন্তু এখন আমাদের কথা হলো, তাহলে কস, কোসেক, কট আসলে এগুলো কি? দেখো, কো শব্দের অর্থ হচ্ছে সঙ্গী বা সাথী। কো মানে হচ্ছে সাথী। আমি এর আগে লিখেছিলাম, দেখো সাইন, তুমি যদি সাইনের আগে কো লেখো তাহলে হবে কোসাইন। তারপর দেখো ট্যানজেন্ট, ট্যানজেন্ট, ট্যানজেন্টের আগে যদি তুমি কো লাগাই দাও তাহলে হবে কোট্যানজেন্ট, মানে সাইন তার প্রথমে কো লাগাই দিলে হবে কোসাইন, মানে সাইনের সাথী। আবার ট্যানজেন্ট, ট্যানজেন্টের শুরুতে তুমি যদি কো লাগাই দাও হবে কোট্যানজেন্ট, মানে ট্যানজেন্টের সাথী হচ্ছে কোট্যানজেন্ট। এরপর দেখো সেকেন্ড, সেকেন্ডের সামনে যদি তুমি কো লাগাই দাও তাহলে হবে কোসেকেন্ড। এখন দেখো, তুমি এই যে কোসাইন এর এই প্রথমটুকু নিলে, এতটুকু নিলে হয় কস, আর তুমি যদি ওর এই তিনটা নাও, তিনটা বর্ণ নাও তাহলে হবে কট, আর ওর এখান থেকে দেখো এটা নিলে হবে কোসেক। তাহলে আমরা পাইলাম সাইনের সাথে কস, আর কোট্যানজেন্টের সাথে হচ্ছে কট, ট্যানের সাথে হচ্ছে কট, আর সেকের সাথে হচ্ছে কোসেক। তাহলে সাথী জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো আসলে এগুলো কেন, এই তোমার সাইনের সাথে কোসাইন, আর ট্যানজেন্টের সাথে কোট্যানজেন্ট, তারপর সেকেন্ডের সাথে কোসেকেন্ড, কেন সেটা আমরা একটা ত্রিভুজ দিয়ে আলোচনা করি। দেখো, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। নাম দেই এ বি সি। সমকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। দেখো এখানে এই ত্রিভুজ এ বি সি, এর কোণ বি এক সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যেই বাহু থাকে তাকে আমরা অতিভুজ বলি।
তাহলে দেখো কোণ বি যদি সমকোণ হয় তাহলে কোণ বি এর বিপরীত বাহু হচ্ছে এসি বাহু, তাহলে এসি বাহুটা হচ্ছে অতিভুজ, অতিভুজ। আচ্ছা, এসি বাহু অতিভুজ। তাহলে এসি বাহু যদি অতিভুজ হয় দেখো, তাহলে আমি যদি এই দুইটা সূক্ষ্মকোণ আছে এই সূক্ষ্মকোণটাকে বিবেচনা করি, থিটা বিবেচনা করি, তাহলে এটা হয়ে যাবে কি লম্ব। আবার আমি যদি এই কোণটাকে বিবেচনা করি তাহলে এটা হয়ে যাবে লম্ব, মানে বিসি বাহু লম্ব হবে। আমি যখন থিটা কোণ বিবেচনা করব তখন এবি বাহু লম্ব, আবার যখন আলফা কোণটা বিবেচনা করব তখন বিসি বাহু লম্ব। মানে এই যেই সূক্ষ্মকোণটাকে তুমি বিবেচনা করবা সেই সূক্ষ্মকোণের জাস্ট বিপরীত বাহুকে আমরা লম্ব ধরে নিই। তাহলে কোনটা লম্ব আর কোনটা ভূমি তা নির্ভর করে সূক্ষ্মকোণের উপরে। আচ্ছা, তুমি এই সূক্ষ্মকোণটাকে বিবেচনা করলে এটা হবে লম্ব, মানে এবি হবে লম্ব। আবার এই সূক্ষ্মকোণটাকে বিবেচনা করে বিসি হবে লম্ব। তাহলে আমরা কোনটাকে লম্ব আর কোনটাকে ভূমি দেবো তা নির্ভর করে কোণের উপরে। আচ্ছা, তাহলে আমরা আগে এই থিটা কোণটাকে একটু বিবেচনা করি, এই বিসি বাহুর থিটা কোণটাকে। দেখো আমি ত্রিভুজটাকে একটু রিপিট করে ভালো করে আঁকি বোঝার সুবিধার্থে। দেখো, আচ্ছা এখন দেখো যখন আমি এই থিটা কোণ বিবেচনা করব তখন এটা হলো কি ভূমি, এটা ভূমি, আর এই এবি হবে কি লম্ব। আচ্ছা, এবিটা হবে লম্ব আমি এই থিটা কোণের জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখি। দেখো সাইন থিটা, থিটা কোণের জন্য, তাহলে সাইন মানে আমরা কি জানি লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। আচ্ছা, এরপর দেখো কস, কস থিটা ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। এরপর দেখো ট্যান থিটা, ট্যান থিটা এর জন্য আমরা কি জানি লম্ব ভাগ ভূমি। তাহলে দেখো কোসেক থিটা, কোসেক থিটা মানে আমরা কি জানি অতিভুজ ভাগ লম্ব। সেক থিটা আমরা কি জানি অতিভুজ ভাগ ভূমি। আচ্ছা, কট থিটা আমরা কি জানি ভূমি ভাগ লম্ব। আচ্ছা, আমরা এগুলো জানলাম। এখন আমি এই মানগুলো বসাই দিই। দেখো লম্ব, লম্বকে এবি, অতিভুজকে এসি, ভূমিকে বিসি, অতিভুজ এসি, লম্ব এবি, ভূমি বিসি, অতিভুজ এসি, লম্ব এবি। এরপর দেখো অতিভুজ এসি, ভূমি বিসি, ভূমি বিসি, লম্ব এবি। আমরা এই অনুপাতগুলো লিখলাম। এখন যদি আমরা এই আলফা কোণটাকে বিবেচনা করি, এই আলফা কোণটাকে বিবেচনা করি বা ধরে নেই আলফা কোণের জন্য এটা হয়ে যাবে লম্ব, কারণ কি ওই আলফা কোণের বিপরীত বাহু বিসি, আর এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে ভূমি। তাহলে এটা ভূমি, এটা লম্ব। এই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখতে পারি। কি লিখতে পারি দেখো সাইন আলফা, তাহলে সাইন মানে হচ্ছে লম্ব, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বকে বিসি, অতিভুজকে এসি। আচ্ছা, এরপর দেখো কজ আলফা, কজ আলফা, তাই কজ আলফা, তো কজ মানে হচ্ছে ভূমি, ভূমিকে এবি,
ভাগ অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। তারপর দেখো ট্যান, ট্যান আলফা, ট্যান ট্যান মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কি? লম্ব হচ্ছে বিসি, ভূমি কি? এবি, তাহলে হবে বিসি ভাগ এবি। কোসেক, কোসেক আলফা, কোসেক মানে হচ্ছে অতিভুজ বা লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে বিসি। সেক আলফা, সেক আলফা, সেক মানে হচ্ছে অতিভুজ বা ভূমি, তো অতিভুজ কে? এসি, ভূমি হচ্ছে এবি। কট, কট আলফা, কট মানে হচ্ছে ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমি হচ্ছে এবি আর লম্ব বিসি। এখন দেখো আমরা যদি এই অনুপাতগুলোর সাথে একটু তুলনা করি, তাহলে এখানে আছে দেখো সাইন এবি ভাগ এসি, এখানে দেখো কস এবি ভাগ এসি, মানে তোমার থিটা কোণ আর আলফা কোণের সাথে দেখো এইখানে যে সাইন, এখানে কার সাথে মিল আছে? কজের সাথে। কিন্তু কস কোথা থেকে আসছে? ওই সাইনের আগে কো লাগাইয়া কোসাইন, তাহলে দেখো সাইনের সাথে কস। আবার এখানে দেখো তুমি যদি ট্যান এবি ভাগ বিসি, এখানে দেখো এবি ভাগ বিসি, তার মানে কি ট্যানের ট্যানজেন্টের আগে কো লাগাই হয়েছিল কো ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্টের সাথে কে? কো ট্যানজেন্ট, এর সাথে একটা মিল আছে। আচ্ছা, এরপর দেখো সেক এসি ভাগ বিসি, আচ্ছা এসি ভাগ বিসি কোসেক। আচ্ছা সেকেন্ড, এর আগে কো লাগা হয়েছিল কো সেকেন্ড, তার মানে দেখো সেকের সাথে কে? কোসেক। ঠিক এই পাশ থেকে যদি তুমি সাইন বিবেচনা করো আলফা কোণের জন্য বিসি ভাগ এসি, তাহলে এই পাশে দেখো কস বিসি ভাগ এসি, তার মানে সাইনের সাথে। তারপর দেখো এখানে ট্যান, তা ট্যানের সাথে কট বিসি ভাগ এবি। আচ্ছা, এরপর দেখো তুমি যদি এটা বিবেচনা করো এই সেক এসি বা কেবি, তাহলে এখানে আছে কি কোসেক এসি বা কেবি, তার মানে এই সেকের সাথে কে? কোসেক। তাহলে আমরা সাথে জিনিসটা বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব যে আমরা একটু আগে জেনে আসছি যে সাইন মানে গর্ত বা গহ্বর, ট্যানজেন্ট স্পর্শক, আর সেকেন্ড ছেদক, এই তিনটা ব্যাপার নিয়ে দেখো। তাহলে আমরা আগে প্রখ্যাত গণিতবিদ আর্যভট্ট তার সূর্যসেন নামক গ্রন্থে ত্রিকোণমিতির সুস্পষ্ট ধারণা দিয়ে গেছে। তো তার সেই ধারণা বুঝতে হলে আমাদেরকে এমন একটি বৃত্ত কল্পনা করতে হবে যার ব্যাসার্ধ 1 একক। তাহলে আমরা একটি বৃত্ত অঙ্কন করি যার ব্যাসার্ধ 1 একক, যার ব্যাসার্ধ 1 একক, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যার ব্যাসার্ধ 1 একক। মনে করো এটা একটি ছেদক, আর এখানে একটি স্পর্শক আঁকা যাক, একটি স্পর্শক। আমরা এগুলোর নাম দিই ও, পি, কিউ, আর, এস, টি। দেখো তাহলে এখানে চিত্রে ও আর এবং ওপি হচ্ছে ব্যাসার্ধ, আর পি টি হচ্ছে একটি জ্যা, এস হচ্ছে তার মধ্যবিন্দু, তার মানে কি পিএইচ হচ্ছে অর্ধজ্যা, এতটুকু হচ্ছে অর্ধজ্যা। আমরা যদি এই কোণটাকে থিটা কোণ বিবেচনা করি, তাহলে দেখো ট্যান থিটা, ট্যান মানে হচ্ছে কি লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি। আছে এখন দেখো তাহলে এখানে লম্বকে যদি আমি থিটা কোণ বিবেচনা করি, তাহলে লম্ব হচ্ছে দেখো এটা হবে ভূমি, এটা হবে যে লম্ব, তাহলে লম্ব হবে কিউ আর ভূমি হবে ও আর। কিন্তু আমরা জানি কি কিউ আর হচ্ছে স্পর্শক, কিউ আর হচ্ছে
স্পর্শক। আর আমরা আগেই বলেছি যে ব্যাসার্ধটা আমরা এক একক ধরবো, তো এটাকে যদি আমি 1 ধরি তার মানে এই সমান কি বলতো? স্পর্শক। স্পর্শক, তাহলে tan থিটা মানে স্পর্শক। আচ্ছা, এরপর দেখো sec থিটা। sec থিটা অতিভুজ ভাগ ভূমি। আচ্ছা, এখন দেখো যখন তুমি থিটা কোণটা বিবেচনা করবা তাহলে sec থিটার জন্য অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে ও কিউ। তা ভূমি হচ্ছে ও আর। কিন্তু আমরা জানি কি এই ও কিউটা হচ্ছে ছেদক। তা ছেদক আর ও আর হচ্ছে ব্যাসার্ধ মানে 1, তার মানে কি সমান ছেদক। তার মানে আমরা sec থিটা মানে কি ছেদক চলে আসলো। এরপর দেখো sin থিটা। তা sin থিটা মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে লম্বকে লম্ব PS আর অতিভুজকে OP। কিন্তু পিএসটা কি? পিএসটা হচ্ছে অর্ধজ্যা। আচ্ছা, আর ওপি হচ্ছে ব্যাসার্ধ মানে 1, তার মানে কি অর্ধজ্যা। তাহলে দেখো সাইন মানে হচ্ছে কি অর্ধজ্যা, কিন্তু এটা কিভাবে গর্ত হয়ে গেল? দেখো এই অর্ধজ্যাটাকে তখনকার মুসলিম গণিতবিদরা লিখলো জিবা, আরবি ভাষায় লিখলো জিবা, কিন্তু তারা জের জবর ছাড়াই লিখলো। লেখার পরে পরবর্তী গণিতবিদরা এর উচ্চারণ করলো জব। তারপরে দেখলো যে যদি এই জবে জের জবর লাগানো হয় তাহলে সুন্দর একটা উচ্চারণ পাওয়া যায়, যেটা হলো জাইব। আর এই জাইব জার্মানি হচ্ছে গর্ত বা গহর। আর ল্যাটিন ভাষার অনুবাদকরা এই জাইবের ল্যাটিন নাম দিল সাইনাস। এইভাবেই আর্যভট্টের সেই জ্যা অর্ধ বা অর্ধজ্যা হয়ে গেল গর্ত। সাইনাস মানে হচ্ছে গর্ত বা গহর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস আজকের মধ্যে এখানেই শেষ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।